বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা আপনাদেরকে আমি নতুন একটা টিপস দিব। আমরা যারা সবজি বাগান করি, ফুলের বাগান করি, ছাদ বাগান করি, তাদের গাছগুলোর জন্য বিশেষ করে অনেক প্রবলেম দেখা দেয়। পোকামাকড়ের আক্রমণ হয়, বিশেষ করে এই যে কলির মধ্যে, এই যে ফুলের ডগার মধ্যে। তো এইগুলির মধ্যে আপনারা 3 দিন পর পর সাদা পানি স্প্রে করবেন। সবসময় তো আর কীটনাশক দেওয়া ঠিক না। তো এই সাদা পানি যখন স্প্রে করবেন তখন এই যে ছোট ছোট পোকাগুলো সরে যাবে 3 দিন পর পর। এই যে সাদা পানি এভাবে স্প্রে করলে এই যে কলির মধ্যে যে পোকাগুলো বসে এগুলো দূর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা গাছের যখন ফুল আসে, ফুলের কলিগুলো বের হয়, তখন যদি এইরকম স্প্রে করে দেন তাহলে এই 3 দিন পর পর কোনো পোকামাকড় থাকতে পারবে না। আর এই পোকামাকড়ে কিন্তু আমাদের ফুলের ডগা, কলি, ফলের কলি যেগুলি বের হয়, ফল বের হবে, সেইগুলোকে আক্রমণ করলে আর এগুলোর থেকে ফল যদিও বের হয় বা ফুল যদিও বের হয় সেগুলো পরিপুষ্ট হয় না, পোকামাকড়ের অ্যাটাক করে বড় হয় না। সেই জন্য এইভাবে 3 দিন পর পর পানি স্প্রে করবেন। এই যে আমি 3 দিন পর পর কিন্তু সমস্ত সবজি গাছে, ফুল গাছে, ফল গাছে, সব গাছে আমি স্প্রে করি। তাহলে কিন্তু এই সব ধরনের পোকামাকড়ের আক্রমণ থাকে সেগুলো কিন্তু দূর হয় 3 দিন পর পর। তো আপনারা এইভাবে 3 দিন পর পর এইভাবে করবেন। এই যে আমি আজকে সাদা পানি স্প্রে করতেছি, শুধু সাদা পানি। আর লাউ গাছে তো দিবেন, লাউয়ের মধ্যেও দিবেন, তাহলে লাউ বড় হবে। লাউয়ের মধ্যে যে পোকার আক্রমণ হয় সেগুলো দূর হয়ে যাবে। বিশেষ করে পাতার ডগায় এই যে এই ধরনের জায়গায় কিন্তু আক্রমণটা বেশি হয়। তো আমি এই টমেটো গাছগুলোতে দিয়ে দিব। এই যে ফুলগুলো ফুটেছে, এগুলির ডগায় কিন্তু অনেক সময় পোকার আক্রমণ হয়, কালো পোকা, পিঁপড়া। তো এক ধরনের কালো পোকা আছে, এগুলি আক্রমণ করে। তো স্প্রে করে দিলে 3 দিন পর পর স্প্রে করবেন সাদা পানি, তাহলে এই পোকাগুলো দূর হয়ে যাবে। আর এমনিও পাতাতে যদি স্প্রে করেন সাদা পানি, তাহলে পাতার বিভিন্ন প্রবলেমগুলো দূর হয়। পাতায় যে ব্যাকটেরিয়া আক্রমণ করে সেগুলো দূর হয়, পাতাটা সবুজ থাকে, নষ্ট হয়ে যায় না, কারণ পাতায় থাকে ক্লোরোফিল। তো এই পানিটা দিলে এদের অক্সিজেনের কাজ করে, এদের খাবারের কাজ করে। মাশাআল্লাহ, এবার আমার টমেটোগুলো বড় বড় হচ্ছে। দেশি টমেটো বসিয়েছিলাম, এই যে দেশি টমেটো বসিয়েছিলাম, এই যে মাঝখানে ভাঙা ট্যাপটা। তিন দিন পর পর এই সাদা পানি স্প্রে করবে। এই যে আমার আরেকটা টমেটো গাছ, এই যে মাশাআল্লাহ টমেটো ধরতেছে, ভিতরে আছে অনেক। এইভাবে 3 দিন পর পর সাদা পানি স্প্রে করে দিবেন, গাছের পোকামাকড় দূর হবে। কারণ এখন কিন্তু বর্ষাকাল না, শীতকাল। ধুলা বালি পাতায় অনেক জমা হয়, এতে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। তারপর পাতা সবসময় শুকনা থাকে, পাতার মধ্যে পানি পড়ে না। সেই জন্য যখন পাইপ দিয়ে পানি দিবেন পুরা গাছটাকে ভিজিয়ে দিবেন, আর মাঝে মাঝে এই যে এইভাবে স্প্রে করে দিবেন স্প্রের বোতল দিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।